আসসালামু আলাইকুম সবাইকে। আজকের জিকে ক্লাসে আমরা দেখব মুক্তিযুদ্ধের সেক্টরগুলো। মুক্তিযুদ্ধের সেক্টর এবং সেক্টর কমান্ডার থেকে মোটামুটি সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন এসে থাকে। প্রত্যেক বছর একটা কি দুইটা কোশ্চেন এখান থেকে থাকে। আজকে আমরা বিভিন্ন টেকনিক দিয়ে মুক্তিযুদ্ধের সেক্টর কোন জেলায় অবস্থান ছিল এবং সেক্টর কমান্ডারগুলোর নাম আমরা শিখে নিব, যাতে হচ্ছে আমরা এই বিষয়গুলো আর ভুল না করি। তাহলে প্রথমে আসি, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রে আমরা হচ্ছে সেক্টরগুলো দেখব। আর সেক্টরগুলো থেকে যেভাবে প্রশ্ন আসে, বর্তমান জেলা নিয়ে প্রশ্ন আসে যে 1 নং সেক্টরে কোন জেলা ছিল, 2 নং সেক্টরে কোন জেলা ছিল, ঢাকা কত নং সেক্টরে ছিল। তাহলে সেক্টরগুলোর অবস্থান, কোন জেলা নিয়ে অবস্থান ছিল, এই বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ। এছাড়া সেক্টর কমান্ডার নিয়ে প্রশ্ন আসে যে 1 নং সেক্টরের কমান্ডার কে ছিল, 3 নং সেক্টরের কমান্ডার কে ছিল, এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে প্রথমেই যে জিনিসটা আসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেক্টর মোট কতটি ছিল। আমরা যদি দেখি মোট 11টি সেক্টর ছিল। মোট 11টি সেক্টর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। সেক্টরগুলোর মাধ্যমে বাংলাদেশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ করার সুবিধার্থে, এবং বিভিন্ন অঞ্চলে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল এবং অঞ্চল ভিত্তিক আলাদা আলাদাভাবে এই সেক্টরগুলো ফাংশন করতো মুক্তিযুদ্ধের সময়। তাহলে আমরা প্রথমে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর। সেক্টর শুরু হয়েছে এই সাইড থেকে, বাংলাদেশের যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণ থেকে শুরু হয়েছে। এখানে যদি দেখি, এটা ছিল মোটামুটি হচ্ছে 1 নং সেক্টর। 1 নং সেক্টরে কোন কোন জেলা ছিল আমরা দেখি। যদি এই অঞ্চলে বাংলাদেশের কোন কোন জেলা, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল, মানে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলাগুলো রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার, এই চট্টগ্রাম হচ্ছে 1 নং সেক্টরে ছিল। এরপরে আমরা যদি আসি 2 নং সেক্টর। 2 নং সেক্টর মোটামুটি ছিল এই অঞ্চলটাকে নিয়ে। এখানে ছিল 2 নং সেক্টরে ছিল, আমরা যদি দেখি এখানে হচ্ছে অবস্থান হচ্ছে কুমিল্লা, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, এই 4টা উল্লেখযোগ্য অংশ ছিল, জেলা ছিল। আর এই 4টা জেলা থেকে অনেক প্রশ্ন এসে থাকে যে ঢাকা কোন সেক্টরের অধীন ছিল। তাহলে এখানে আমরা যদি দেখি ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ছিল 2 নং সেক্টরের অধীন। এরপরে আসি আমরা 3 নং সেক্টর। 3 নং সেক্টর 3 নং সেক্টরে ঢাকার একটু অংশ পড়েছিল, কিন্তু মোটা দাগে ছিল কিশোরগঞ্জ আর হবিগঞ্জ জেলা ছিল 3 নং সেক্টর। এরপরে আমরা যাব হচ্ছে 4 নং সেক্টর। 4 নং সেক্টর ছিল সিলেট যে বিভাগ আছে তার পূর্বাঞ্চল। এখানে মোটামুটি হচ্ছে সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার একটা অংশ 4 নং সেক্টরে পড়েছে। এরপরে আমরা যাব 5 নং সেক্টর। 5 নং সেক্টরে ছিল সুনামগঞ্জ জেলা, সিলেট জেলার একটা অংশ, আর মোটা দাগে সুনামগঞ্জ জেলা ছিল 5 নং সেক্টর। এরপরে 6 নং সেক্টর এই দিক থেকে শুরু হয়েছে। 6 নং সেক্টর আমরা যদি দেখি, এটা ছিল 6 নং সেক্টর। 6 নং সেক্টরে ছিল আমাদের দিনাজপুর, রংপুর এবং হচ্ছে ঠাকুরগাঁও, এই অঞ্চল পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং হচ্ছে এই অঞ্চল ছিল হচ্ছে 6 নং সেক্টর। এরপরে আমরা দেখব 7 নং সেক্টর। 7 নং সেক্টর মোটামুটি এই অঞ্চল ধরে ছিল। এখানে আছে রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, এই জেলাগুলো 7 নং সেক্টরে পড়েছে। এরপর আমরা দেখব 8 নং সেক্টর। 8 নং সেক্টর মোটামুটি এই অঞ্চলে ছিল। এখানে ছিল যশোর, খুলনা, মেহেরপুর, কুষ্টিয়া, এই জেলাগুলো ছিল 8 নং সেক্টর। আর এটা ছিল 9 নং সেক্টর। এখানে হচ্ছে সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, এই অঞ্চল ছিল 9 নং সেক্টর। আরেকটা হচ্ছে 10 নং সেক্টর। 10 নং সেক্টর ছিল বাংলাদেশের নদীপথ। বাংলাদেশের বিভিন্ন নদী নিয়ে 10 নং সেক্টর গঠিত হয়েছে। এছাড়া এই সর্বশেষ 11 নং সেক্টর হচ্ছে এই অঞ্চল। 11 নং সেক্টরে ছিল হচ্ছে শেরপুর, জামালপুর এবং ময়মনসিংহের এই অংশটা ছিল 11 নং সেক্টর। তাহলে আমরা যদি দেখি, এই ছিল মোটামুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। আমরা যদি মানচিত্রে এইভাবে মার্ক করে পড়ি, তখন আমাদের জেলাগুলোর অবস্থানটা মনে রাখা খুব সহজ হবে। এখন আমরা দেখব মুক্তিযুদ্ধের সেক্টরের কমান্ডারদের নাম। সেক্টর কমান্ডার থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। 11 নং সেক্টরের মধ্যে শুধু 10 নং সেক্টর, 11টা সেক্টরের মধ্যে শুধু 10 নং সেক্টর কোনো নিয়মিত কমান্ডার ছিল না। এছাড়া বাকি যে 10টা সেক্টর ছিল সবগুলোতে কমান্ডার ছিল। এখন কথা হচ্ছে, এই যে কমান্ডারগুলোতে
তে প্রায় ম্যাক্সিমামগুলোতে হচ্ছে 2জন সেক্টর কমান্ডার করেছিল। এই নামগুলো মুখস্থ রাখা খুবই কষ্টকর, অনেক সময় আমরা ভুলে যাই। এক্ষেত্রে আমরা একটা টেকনিক আজকে আমরা দেখব, এই টেকনিকের মাধ্যমে আমরা যদি এই সেক্টর কমান্ডারদের নামগুলো পড়ি তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেক্টর কমান্ডারদের নাম আমরা আর ভুলবো না, পরীক্ষায় হচ্ছে প্রশ্ন উত্তর করা যাবে। প্রথমে আসে আমরা হচ্ছে 1 নং সেক্টরে। আমরা যদি দেখি, আমরা 1 নং সেক্টর পড়ছিলাম চট্টগ্রাম অঞ্চল। 1 নং সেক্টরে আমরা সেক্টর কমান্ডার মনে রাখার জন্য আমরা একটা কোড মনে রাখবো, সেটার নাম হচ্ছে 01। আমরা যদি এই 01 মনে রাখি তাহলে আমরা সেক্টর কমান্ডারদের নাম সহজেই মনে রাখবো। তাহলে আমরা 1 নং দ্বারা বুঝাচ্ছি, 1 দ্বারা বুঝাচ্ছি 1 নং সেক্টর, আর জি দ্বারা বুঝাচ্ছি জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন 1 নং সেক্টরের কমান্ডার। আর র দ্বারা বুঝাচ্ছি রফিকুল ইসলাম। তাহলে আমরা আমাদের 1 নং সেক্টরের কমান্ডারদের নাম মুখস্থ হয়ে গেল শুধু একটু ছোট্ট কোড মনে রাখার মাধ্যমে। 01 একটা 1 নাম্বার সেক্টর, জিতে জিয়াউর রহমান, রোতে হচ্ছে রফিকুল ইসলাম। এরপরে আমরা আসি 2 নং সেক্টরে। 2 নং সেক্টরের কমান্ডার মনে রাখার জন্য আমাদের পড়তে হবে, যে কোডটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাই মোশাররফ। হাই মোশাররফ, এটা ছিল 2 নং সেক্টরের কমান্ডার মনে রাখার টেকনিক। এক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখবো, হাইতে হচ্ছে মেজর হায়দার, আর মোশাররফ হচ্ছে খালেদ মোশাররফ। তাহলে 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার মুখস্থ হয়ে গেল। এরপরে আসি আমরা 3 নং সেক্টর। 3 নং সেক্টর আমরা মনে রাখবো যে কোডটার মাধ্যমে, সেটা হচ্ছে 309। 3তে হচ্ছে 3 নাম্বার সেক্টর, শতে হচ্ছে শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ, আর 9তে হচ্ছে নুরুজ্জামান। তাহলে 3 নং সেক্টর আমাদের পড়া হয়ে গেল। 4 নং সেক্টরে আমরা পড়ব, যে কোডটা মনে রাখবো সেটা হচ্ছে 4CR। এই কোডটা মনে রাখবো আমরা 4 নং সেক্টরের জন্য, 4CR। 4তে হচ্ছে 4 নং সেক্টর, CRতে আমরা মনে রাখবো মেজর CR দত্ত। তাহলে 4 নং সেক্টর আমাদের মুখস্থ হয়ে গেল। এরপরে আমরা 5 নং সেক্টর দেখব। 5 নং সেক্টর মনে রাখার জন্য আমরা যে কোডটা মনে রাখবো সেটা হচ্ছে স লিখতে প্যাচ লাগে। 5 নাম্বার সেক্টর মনে রাখার জন্য আমরা যে কোডটা মনে রাখবো সেটা হচ্ছে স লিখতে প্যাচ লাগে। তাহলে এই প্যাচ দ্বারা আমরা মনে রাখবো যে এটা হচ্ছে 5 নং সেক্টর, আর শতে হচ্ছে শওকত আলী। তাহলে 5 নং সেক্টরের কমান্ডারের নাম ছিল শওকত আলী। এবারে আসি আমরা 6 নং সেক্টরে। 6 নং সেক্টরে যে কোডটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে বাঁশিতে 6 ছিদ্র। এই কোডটা আমরা মনে রাখবো। 6 দ্বারা আমরা বুঝতেছি 6 নং সেক্টর, আর বাঁশির যে বা, এটা দ্বারা আমরা মনে রাখবো MA বাসাল, বা শুধু বাসাল লিখলে হবে আমাদের। 6 নং সেক্টরের সেক্টর কমান্ডারের নাম ছিল বাসাল। এরপরে আমরা আসি 7 নং সেক্টর। 7 নং সেক্টরে আমরা মনে রাখবো সাতকাহন শব্দটা। সাতকাহন 7 নং সেক্টরের জন্য। সাতকাহন এখানে সেক্টর কমান্ডার ছিল। 7তে আমরা মনে রাখবো হচ্ছে 7 নং সেক্টর, কাতে হচ্ছে কাজী নুরুজ্জামান।
আর হর্নের যে দন্তন্য আছে এই দন্তন্যতে হচ্ছে নাজমুল। তাহলে আমাদের 7 নং সেক্টরের 2জন কমান্ডারের নাম মনে রাখবো আমরা সাতকাহনের মাধ্যমে। কাতে হচ্ছে কাজী নুরুজ্জামান, হনের দন্তন্যতে হচ্ছে নাজমুল। এবারে 8 নং সেক্টর। 8 নং সেক্টরে হচ্ছে আমরা মনে রাখবো ও 8 মন, এই শব্দ মনে রাখবো ও 8 মন। আমরা কি বুঝতেছি, বুঝতেছি হচ্ছে 8 নং সেক্টর, আর ওতে হচ্ছে ওসমান, আর মনতে হচ্ছে মঞ্জুর। মঞ্জুর এই 2জন সেক্টর কমান্ডার ছিল 8 নং সেক্টর। এরপরে 9 নম্বর সেক্টর আমরা মনে রাখবো জনম শব্দটা, এই শব্দটা মনে রাখবো 9 নং সেক্টরে জন। এখানে সেক্টর কমান্ডার ছিলেন জতে হচ্ছে মেজর জলিল, জলিল। আর নম দ্বারা আমরা বুঝবো যে 9 নং সেক্টর বোঝাচ্ছে। তাহলে আমাদের 9 নং সেক্টরের সেক্টর কমান্ডারের নাম শেখা হয়ে গেল। 10 নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না নিয়মিত, এটা ছিল নদীপথ নিয়ে। এরপরে আসে আমরা 11 নং সেক্টর। এখানে আমরা কি মনে রাখবো, এখানে আমরা 11 নং সেক্টর মনে রাখবো 11 হাতা লুঙ্গি। এই শব্দটা মনে রাখবো। 11 দ্বারা আমরা বুঝতেছি 11 নং সেক্টর, আর হা দ্বারা বুঝতেছি হচ্ছে হামিদুল্লাহ, তা দ্বারা হচ্ছে আবু তাহের, মেজর আবু তাহের ছিলেন 11 নং সেক্টরের সেক্টর কমান্ডার। তাহলে আজকে আমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর অবস্থান এবং সেক্টর কমান্ডারগুলোর নাম সহজেই শিখে ফেলছি। এই টেকনিক মনে রেখে এবং মানচিত্রের মাধ্যমে যদি আমরা সেক্টর কমান্ডার এবং হচ্ছে সেক্টরগুলোর অবস্থান করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আর কোনো ভুল হবে না। আমরা পরীক্ষায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমরা একটা প্রশ্ন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবো।